ঘরে কঠিন অশান্তি, কঠিন কলহ বিবাদ, এমন একটা দিন নেই যেদিন বিবাদ, কলহ, ঝগড়া, অশান্তি হয় না। প্রিয় দর্শক, পেরেশান হয়ে আছেন, কি করলে ঘরে শান্তি ফিরবে, কি করলে শান্তির বাতাবরণ তৈরি হবে, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা, যাবতীয় খারাপি হতে, অস্বস্তি হতে আপনি নাজাত পাবেন। প্রিয় দর্শক, আপনি চিন্তা করে কোনো উপায় পাচ্ছেন না, আপনার জন্য শান্তির রাস্তা খুলছে না। এইভাবে করে আপনি ঘরে শান্তির বাতাবরণ তৈরি করার জন্য চেষ্টার ওপরে চেষ্টা করে চলেছেন। প্রিয় দর্শক, এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর আপনি পারছেন না, নৈরাশ হয়ে পড়েছেন, একেবারে অসহায় হয়ে পড়েছেন, মনটা অশান্তির আগুনে জ্বলে যাচ্ছে, গুরুত্ব নেই, সম্মান নেই, কেউ আপনাকে ইজ্জত দেয় না, এমন একটি পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি সূরাতুল বাকারার এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করেন, বিশেষ এক নিয়মে আপনি যদি আমলটি করেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে আপনার ঘর হতে যাবতীয় অশান্তি, কলহ, বিবাদ দূর হয়ে যাবে। নহুসতের বাতাবরণ, অশান্তির বাতাবরণ দূর হবে, শান্তি, চ্যান, সুকুন ফিরবে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। আর যারা অশান্তির আগুন জ্বালাচ্ছিল, যে শত্রুরা গোপনে আপনার পিছনে শত্রুতা করছিল, আপনাকে কঠিন অশান্তির মধ্যে রাখার সব ধরনের চেষ্টা করে যাচ্ছিল, এই সমস্ত শত্রুরা দমন হয়ে যাবে, জব্দ হয়ে যাবে মহান রব্বুল আলামিনের কৃপায়, তিনার রহমতে তারা পরাস্ত হবে। এইভাবে করে আপনার বাড়িটা জান্নাত হয়ে যাবে, আপনার ঘরটা বরকতে ভরে যাবে, দেখবেন আয় উন্নতি আগের থেকে অনেক বেড়ে গেছে, আপনার মনে শান্তি প্রশান্তি বিরাজ করছে, আপনার মনে হবে এখন আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। প্রিয় দর্শক, আপনি এত সুখে শান্তিতে আছেন, এর কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন আপনার বাড়ি হতে নহুসাত, অশান্তি দূর করেছেন, আর আল্লাহ পাকের খাস রহমত নাজিল করেছেন, বরকত নাজিল করেছেন, আর শত্রুদেরকে মহান রব্বুল আলামিন দমন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, আয়াতটি আপনি শুধুমাত্র ৩৩ বার আন্তরিকতার সহিত তিলাওয়াত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই আয়াতে কারিমা, সূরা বাকারার এই আয়াতে কারিমার খাসিয়াত হচ্ছে, যখন কোনো বান্দা এই আয়াতটি তেলাওয়াত করে নিজের ঘরে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত সেই ঘরে নাজিল শুরু করে দেন। এইভাবে করে রহমত বরকত আসা সেই বাড়িতে শুরু হয়ে যায়। শুধু তাই নয়, ওই বাড়ি হতে যত ধরনের খবিস জিন শয়তান আছে, সকলেই দূর হয়ে যায়। আল্লাহ পাক সেই ঘরটাকে জিন খবিসের বদনজর হতে, তাদের অনিষ্টতা হতে, তাদের কুমন্ত্রণা হতে হেফাজত করে দেন, আর আল্লাহ পাকের খাস রহমত দিয়ে ঘরটাকে আল্লাহ পাক ভরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার
এমন সুন্দর বৈশিষ্ট্য আছে, খাসিয়াত আছে। প্রিয় দর্শক, এমনিতেই সূরাতুল বাকারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নূর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা হচ্ছে কোরআনুল কারীমের চূড়া, সর্বোচ্চ অংশ। বলুন সুবহানাল্লাহ। আর তিনি বলেছেন, সূরাতুল বাকারার প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়, প্রত্যেকটা আয়াতের সঙ্গে ৮০ জন ফেরেশতা অবতরণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। নাজালা কুল্লা আয়াতিন সামানুনা মালাকা, ৮০ জন ফেরেশতা প্রত্যেকটা আয়াতের সঙ্গে নাজিল হয়েছিল। চিন্তা করতে পারছেন কত বড় ফজিলতপূর্ণ, কত বড় গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ এই সূরা সূরাতুল বাকারা। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, সূরাতুল বাকারা যে ঘরে তেলাওয়াত হবে, সেই ঘরে জিন খবিসের বসবাস তো দূরের কথা, সেই ঘরের আশেপাশে পর্যন্ত আসার হিম্মত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কিয়ামতের দিনে সূরাতুল বাকারা বান্দার জন্য শামিয়ানা হয়ে যাবে এবং তাকে গন্তব্য স্থানে পৌঁছে দেবে, আর মহান রব্বুল আলামিনের দরবারে তার জন্য সুপারিশ করবে। সূরাতুল বাকারা বান্দার জন্য সুপারিশ করবে, আর আল্লাহ পাক সূরাতুল বাকারার সুপারিশকে তিনি কবুলও করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের যে আয়াতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আয়াতটিও হচ্ছে সূরাতুল বাকারার অসাধারণ একটি আয়াত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত উপকারী এই আয়াতের আমলটি আপনি করুন, আন্তরিকতার সহিত করুন। সারা জীবন সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমলটি করার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করবেন। ১ নম্বর হচ্ছে, যে ঘরে আপনি তেলাওয়াত করবেন সেই ঘরে যেন কোনো প্রাণীর ছবি না থাকে, কোনো জীবজন্তুর ছবি যেন ঝোলানো না থাকে। যদি থাকে, দয়া করে সেই ঘর হতে বার করে দেবেন। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে জীবজন্তুর ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। এই জন্য আপনি ওই ঘর হতে যদি থাকে বার করে দেবেন, আর যদি না থাকে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই আয়াতে কারিমার খাসিয়াত হচ্ছে, যে ঘরে তেলাওয়াত সেই ঘরে আল্লাহ পাক অফুরন্ত রহমত নাজিল করেন, আর যদি জীবজন্তু প্রাণীর ছবি থাকে তাহলে সেই রহমত আটকে যাবে, আপনার ঘরে প্রবেশ করবে না। এই জন্য বিষয়টা আপনাকে খেয়ালে রাখতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আপনি অলসতার সঙ্গে তেলাওয়াত করবেন না, বিনয় এবং ভক্তির সহিত আপনি তেলাওয়াত করবেন। ধীর স্থিরভাবে, বিশুদ্ধভাবে আপনি তেলাওয়াত করবেন। আপনার অনুভূতিতে এটা যেন থাকে যে আমি মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কালাম আমি তেলাওয়াত করছি, এবং আমি আরশে আজিমের রব মহান রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলছি। এই অনুভূতির সঙ্গে আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আর যে উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করছেন সেই উদ্দেশ্য পূরণ হবেই। আপনার এই নিয়ত, এই উদ্দেশ্যের ওপর আপনার যেন পূর্ণ ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, অবশ্যই আল্লাহ পাক আমার ঘর হতে অশান্তি, যাবতীয় খারাপি
অশান্তি, যাবতীয় খারাপি, অমঙ্গল, কল্যাণ দূর করে দিয়ে শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন, শত্রুকে দমন করবেন। আমার জীবনে সুখ, শান্তি, উন্নতি, বরকত, সমৃদ্ধি আল্লাহ পাক দান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম ইয়াকিন, বিশ্বাস নিয়ে আপনি তেলাওয়াত করবেন, আর অর্থ বুঝে আপনি তেলাওয়াত করবেন। অর্থাৎ আয়াতটির যা অর্থ, আল্লাহ পাক যা বলতে চেয়েছেন সেটা বুঝে আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, অর্থ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব এবং আমি আপনাদেরকে বলেও দেব। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ আয়াতটি কি আয়াত। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করবেন, উত্তম রূপে অজু করবেন। অজু যদি না থাকে অজু করবেন, অজু থাকলে অজু করতে হবে না। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত পড়ে নেবেন। এবার আপনি আপনার ঘরে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, আদবের সহিত বসবেন। প্রিয় দর্শক, এরপর অতীত জীবনের যাবতীয় গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হওয়াটাই হচ্ছে তাওবা। প্রিয় দর্শক, আপনি যদি অনুতপ্ত লজ্জিত না হন তাহলে ইস্তেগফার পড়ে কোনো ফায়দা হবে না। এই জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয় তো আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে গুনাহ মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য 3 বার ইস্তেগফার পড়ে গুনাহ মুক্ত হয়ে যান। এরপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওপর মুহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম যদি না পড়েন, যে কোনো দরুদ পড়তে পারেন, উত্তম হচ্ছে দরুদ ইব্রাহিম পাঠ করা। এরপর আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। প্রিয় দর্শক, আদবের সহিত, বিনয়ের সহিত, ভক্তির সহিত, আজমতের সহিত ধীর স্থির ভাবে এইভাবে আপনি তেলাওয়াত করবেন। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, যার বাংলা অনুবাদ নিশ্চয়। আল্লাহ পাক এখানে অত্যন্ত জোর দিয়ে বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি অনেক করুণা পরায়ণ, অনেক রহমশীল। বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ জাতির প্রতি খুব করুণা পরায়ণ, খুব দয়াশীল। এটা হচ্ছে এই আয়াতটির অর্থ। আল্লাহ পাক এই বিষয়টা আমাদের বুঝাতে চেয়েছেন। সুতরাং আয়াতটি আপনি 33 বার তেলাওয়াত করবেন ধীর স্থিরভাবে, আদবের সহিত, আর আয়াতটির অর্থ জেনে বুঝে। ইনশাআল্লাহ আমলটি আপনি করুন, আল্লাহ পাকের উপরে ভরসা করুন, কাজ হয়ে যাবে। চারিদিক হতে রহমত আসা শুরু হয়ে যাবে, বরকত আসা শুরু হয়ে যাবে, অশান্তি, কলহ, বিবাদ সব দূর হবে, শান্তির এমন সুন্দর বাতাবরণ তৈরি হবে, আপনার মনে হবে আমি সুখ স্বর্গে আছি। বলুন সুবহানাল্লাহ। তবে যেভাবে আমি আপনাদেরকে আমলটি করতে বললাম, আয়াতটি তেলাওয়াত করতে বললাম, এইভাবে যদি আপনি নিয়ম অনুযায়ী করেন অবশ্যই আপনি ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার যে কোনো জিনিস হাসিল করতে গেলে ওর একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। নিয়ম পদ্ধতি ছাড়া দুনিয়ার কোনো জিনিস হাসিল হয় না এবং সফলতা পাওয়া যায় না। অনুরূপভাবে আমলের মাধ্যমে যখন আপনি আল্লাহ পাকের নুসরত, সাহায্য, রহমত লাভ করবেন, সেই আমলটি করারও
একটি পদ্ধতি আছে, নিয়ম আছে। সেই নিয়ম পদ্ধতি মেনে আমল করবেন, অবশ্যই ফলাফল পাবেন। নিয়ম পদ্ধতি মানবেন না, অবজ্ঞা করবেন, আপনি ফলাফল পেতেও পারেন, নাও পেতে পারেন। এই জন্য চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ আমলটি সুন্দর করে করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলের জীবনকে সুখময়, শান্তিময় করে দেন। যাবতীয় কলহ, বিবাদ, অশান্তি এবং যত ধরনের খারাপি আছে, অমঙ্গল, অকল্যাণ আছে, ক্ষতি আছে, সেগুলো হতে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।